সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026। আমি বিশ্বাস করি নতুন বছরের প্ল্যানিংয়ে আপনি আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জায়গাটি অবশ্যই রেখেছেন। নিজেকে কি আপনি শুধু একজন ভালো পারফর্মার হিসেবে রাখবেন, নাকি একজন দক্ষ ম্যানেজার, একজন ইফেক্টিভ লিডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন? চলুন একটি হাইপোথেটিক্যাল কেস দেখে আসি। গার্মেন্টস বা টেক্সটাইল মিলগুলোতে আপনি হয়তো দেখে থাকবেন বিশাল বড় বড় লাইনে লাইনে সারিবদ্ধভাবে মেশিন রাখা আছে। এই মেশিনগুলো অপারেট করছে বিভিন্ন এমপ্লয়িরা। এই পুরো লাইনের জন্য থাকেন একজন লাইন সুপারভাইজার বা লাইন ম্যানেজার। এই একজন মানুষই নিশ্চিত করেন সবাই সঠিকভাবে কাজ করছে কিনা, টার্গেট লিড টাইমের মধ্যে অ্যাচিভ হচ্ছে কিনা, কেউ ফাঁকি দিচ্ছে কিনা, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা। এক কথায় হিউজ রেসপন্সিবিলিটি। তিনি পুরো লাইন জুড়ে হাঁটেন, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই রাইট চ্যানেলে কমিউনিকেট করে সমাধান করেন। 1 মিনিট বসে থাকা মানে প্রোডাকশন পিছিয়ে যাওয়া, এই সেন্সটা তার থাকে। এবার আসি গল্পের টার্নিং পয়েন্টে। একদিন ওই লাইনের সুপারভাইজার লিভ করলেন। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল এবার বাইরে থেকে কেউ না, এই লাইনের ভেতর থেকেই কাউকে প্রমোশন দেয়া হবে। যে সবচেয়ে ভালো পারফর্ম করছে তাকে লাইন ম্যানেজার করা হবে। দেখা গেল একজন এমপ্লয়ি সুইং অপারেশনে অসাধারণ পারফর্ম করেছে। এক্সিস্টিং পারফরমেন্সের ভিত্তিতে ম্যানেজমেন্ট লিপ অফ ফেইথ নিয়ে তাকেই লাইন ম্যানেজার বানালো। কিন্তু প্রমোশনের পর কি হলো? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস, 4 মাস। পুরো লাইনের সার্বিক পারফরমেন্সের ইন্ডিকেটরগুলো অনেক নিচে নেমে গেছে। এখন প্রশ্ন, দোষটা কার? ওই নতুন ম্যানেজারের নাকি ম্যানেজমেন্টের? অ্যানালিসিসে কি বের হলো জানেন? উনি সুইংয়ে দারুণ ছিলেন, তিনি নিজের কাজটা খুব ভালো জানতেন, কিন্তু ম্যানেজার হওয়ার পর দরকার হয় আরও কিছু স্কিল। ফাঁকিবাজদের কন্ট্রোল করা, সবাইকে মোটিভেটেড রাখা, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করা, সমস্যা হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, ট্রাবল শুট করতে পারা, পুরো টিমের প্রোডাক্টিভিটি এনশিওর করা। আগের সুপারভাইজার এসব করত, নতুনজন পারেনি কারণ তাকে এসব শেখানোই হয়নি। সে আগে দেখতো নিজের আউটপুট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি। এখন তাকে দেখতে হচ্ছে সবার আউটপুট। এটাই তার স্ট্রাগল। তাহলে করণীয় কি? আপনি যদি আজ খুব ভালো পারফর্মার হন, ম্যানেজমেন্ট একদিন আপনার উপরও লিপ অফ ফেইথ নেবে। তারা এক্সপেক্ট করবে আপনাকে প্রমোশন দিয়ে ম্যানেজার বানালে আপনি আপনি ভালো করবেন, কারণ আপনি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন হিসেবে ভালো করছেন। কিন্তু তখন যদি আপনি প্রস্তুত না থাকেন, সমস্যায় পড়বেন আপনি নিজেই। তাই আপনার করণীয় কি? নিজের কাজের পাশাপাশি এখন থেকেই প্রোঅ্যাক্টিভ হয়ে ম্যানেজারিয়াল স্কিল শেখা শুরু করা। ম্যানেজমেন্ট বলুক আর না বলুক, ট্রেনিং দিক আর না দিক, আপনাকে নিজেকেই প্রস্তুত হতে হবে। কিভাবে হবে? কি কি স্কিলসের দরকার ম্যানেজার হিসেবে ভালো করতে হলে? আগামী 16 এবং 17 জানুয়ারি আমরা আয়োজন করছি 2 দিন ব্যাপী ম্যানেজারিয়াল লিডারশিপ ওয়ার্কশপ, যেখানে হাতে কলমে কাজ করব একজন কম্পিটেন্ট ম্যানেজার হওয়ার স্কিল সেট, টিম প্রোডাক্টিভিটি বাড়ানোর টুলস, সুপারভাইজারি ও লিডারশিপ স্ট্র্যাটেজিগুলো নিয়ে, যাতে আপনি শুধু নিজে না, আপনার ডাউন দ্য লাইন পিপলদেরও প্রোডাক্টিভিটি এনশিওর করতে পারবেন এবং নতুন বছরের টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবেন। এই প্রোগ্রাম থেকে আপনি কি কি শিখবেন জানতে চাইলে কমেন্টে লিখুন জানতে চাই। আমরা আছি আপনাকে বিস্তারিত জানানোর জন্য।